আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে আম্মু তাবাসসুমকে খাওয়াই দিচ্ছে। আর হচ্ছে সাথে তার মোবাইল লাগবে, কার্টুন দেখতেছিল, মানে রিলস যেটাকে বলে, সেই রিলস দেখতেছিল। তো তাকে এক পাশে খাওয়াইতে হয় আর এক পাশে হচ্ছে মোবাইল বা টিভি যেটাই হোক, নাহলে খাইতে চায় না। মাঝে মাঝে অভ্যাসটা আবার চেঞ্জ করতে হয়। তো ওকে খাওয়ানোর পরে হচ্ছে এখানে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরে এখানে হচ্ছে ভেন্ডি ভাজি করছিল আর রুটি বানিয়েছিল সকালের নাস্তার জন্য। তো এইখানে আমি সকালের যে নাস্তা সেটা খাচ্ছি, ভেন্ডি ভাজি। তারপর তাবাসসুমকে আবার আমাদের এখান থেকে সে রুটি দিয়ে চিনি দিয়ে খাবে, মানে সে ভাত খাইছে অল্প কয়টা, আবার রুটিও খাইছে চিনি দিয়ে, মানে ওর রুটি জিনিসটাও খুব পছন্দ। তারপরে এটা হচ্ছে তখন প্রায় 12টার মতো বাজে। কাঁচা আম ভর্তা করছিলাম কাসুন্দি, শুকনা মরিচ, তারপরে লবণ, একটু চিনি দিয়ে। ওই তো তারপরে হচ্ছে এটা দুপুরবেলা রুই মাছ, এটা রুই মাছ দিয়ে গেছিল ওরে, তো গোসল টোসল করিয়ে ওকে তারপরে হচ্ছে এটা দুপুরবেলা হচ্ছে আমি খাইয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ওকে একটু সাজাইছিলাম আলতা টালতা দিয়ে, এই যে আমার হাতেও আলতা লেগে আছে, ওর পায়েও আছে। তো এই তো ওকে খাওয়াই দিতেছি, একটু হাত দিয়ে এখনও ঠিকঠাক মতো খাইতে পারে না। আর এটা হচ্ছে আম্মুকে বলছিলাম আমাদের জন্য খিচুড়ি রান্না করতে, তো এখানে যে খিচুড়ি রান্না করছে তেঁতুল দিয়ে। আর এটা হচ্ছে রাত্রে রান্না বান্না, করলা ভাজি, দুধ গরম করছে, পাবদা মাছ, আমার জন্য একটা ডিম ভাজি করে একটু মশলা দিছেই। তো এই তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমার। আর এটা হচ্ছে তার পরের দিন মুরগির মাংস ভাজি করে তারপরে হচ্ছে রান্না করব, মানে হালকা তেলে একটু হলুদ লবণ দিয়ে তারপরে মুরগির মাংসটাকে রান্না করব। তারপরে আলু দিয়ে করলা ভাজি করছিলাম, আর এটা হচ্ছে হালকা তেলে করছিলাম, বেশি না। আর এপাশে হচ্ছে যে মাংস রান্না হয়ে গিয়েছে, প্রায় বেশি ঝোল রাখতাম না। আর এটা হচ্ছে শাক ভাজি করছি আজকে, এক একটা রান্না এক একটা কড়াইতে। তার এখানে হচ্ছে আম্মু কিছু দুধ নিয়েছিল দই বানাবে জন্য। আর এটা হচ্ছে যেই শক্ত মুরগি, মানে লেয়ার মুরগি থাকে, তার যেই চামড়া গিলা, তারপরে পা, মাথা, গলা, ওগুলো হচ্ছে রেখে দিয়েছিল, আর ওটা রান্না করতেছে। আর এটা হচ্ছে সেই দইয়ের জন্য দুধ জাল করতেছে। তো আম্মু এখানে চিনি ক্যারামেল করে দিয়েছে, কালারটা একটু ব্রাউন আনার জন্য, দোকানে যেরকম হয়। তাই এটা অনেকক্ষণ জাল দিতে হয় দুধটাকে দইয়ের জন্য, তাহলে পারফেক্ট হবে, নাহলে যদি পানি পানি থাকে তাহলে দই জমতে চাইবে না। তো এটা অনেক সময় ধরে নাড়তে হয়, যে একদম সাইডে সর বটে লাল হয়ে গিয়েছে, তা আরও কমাবে। আম্মু অনেকক্ষণ ধরে জাল দিতেছিল এটাকে। তো এই যে অর্ধেক হয়ে আসছে, তো এটার সাথে আবার আম্মু একটু গুঁড়া দুধও অ্যাড করে নিয়েছিল, একটু থিকনেসটা আরও বাড়ানোর জন্য। আর এটা হচ্ছে সেই মানে মুরগির যেই এক্সট্রা পার্টগুলো হয়ে গিয়েছে, এটা ঝোল রাখবে না, বাট এটা ঝোলটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমি যেহেতু এগুলা খাই না, মানে এই চামড়াটা আমরা এগুলা খাই না, কিন্তু ঝোলটা খুব স্বাদ হয়েছিল। আর এটা হচ্ছে সেই দই, অনেকক্ষণ ফ্যাটাইতে হয়, তো আমরা এখানে